হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক ভালোবাসা জানি। আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা আমি আর আমার মেয়ে স্টার্ট করেছি, জানো তো। তো এই ব্লগটা না ওই শুক্রবারের ব্লগ, মানে আমি শুক্রবারে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম তো সেইখান থেকে আজকে শুরু করেছি। তো যাই হোক, তোমরা যারা ওই শুক্রবারের ব্লগটা দেখোনি তো তোমরা গিয়ে না দেখে আসতে পারো। আমি এই আই বাটনে না লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখলে না এই পুরো ব্লগটা বুঝতে পারবে। তো যাই হোক, তাও তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, এখানে না আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ঠাকুর ঘর মুছেও দিয়েছি। তো এখানে ঐশী তো স্কুলের থেকে নিয়ে চলে এসেছি, তো আসার পরে ওকে খাওয়াইও দিয়েছি। তাই ঐশীকে বলছিলাম যে এই বাটিটাতে ঠাকুরের ফুলগুলো তুমি এখানে তুলে তুলে রাখো। তো আমার মেয়ে সেটাই করছে, দেখো। এটা ফেলো। একটু বলে ফেলতাম, থাকবে তা একটু বলে ফেলবো আমি, তারপরে সব তুলে নি পাবে ফেলতে। গামলাটা বাটিটা সামনে নিয়ে নাও, ওই এই বাটিটা সামনে নিয়ে নাও। এখানে হুম, তিনটে থাক, এটা তিনটে থাকবে না আমাদের। এটা হনুমান, এটা হনুমান পুজো দেবো পাপড় আমি। বাবা আসো, পাপার হাতে পুজো দেবো। কি হলো? তাতে ঠাকুরটাকে তুলো। হ্যাঁ, তুলো তুলো। হ্যাঁ, এটাকে তুলে দিতে হবে, এটাকে বাড়াতে ত্রিশূল। ত্রিশূল। ঠিক আছে, এখানের ফুলগুলো আস্তে আস্তে তুলে নাও। দেখো ঠাকুরটাকে এদিকে ঘুরিয়ে রাখো। আমি ওইটা তুলতে গেলাম, এটা পড়ে গেল, পড়ে যাচ্ছে। কালাই কেটে আবার পুরো। বেশ, এবার চলে আসো, এবার খায় নাই। চলে আসো, হয়েছে, আসো। এটা বন্ধুরা বিক্রি করছে। চলে আসো। তুমি ভিজছো কেন? বৃষ্টি পড়ছে যদি। আসো। পাখি বলে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি চলে আসো। দরজাটা আটকে দাও, দরজা আটকে দাও, ভিজলে পরে ঠান্ডা লাগবে। দরজা আটকে দাও। আসো 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 আসো। জোরে পড়ছে কিন্তু এবার জোরে পড়ছে। আর চলে আসো, চলে আসো ঐশী, এবার চলে আসো ঐশী। আমি আটকে দিলাম, তো তুমি আটকে দাও দরজা। পায়ে লেগে যাবে, আটকে দাও। নাহলে এদিক দিয়ে জল ঢুকে যাবে, জানো। চলো, আমি একটা কলা নিয়েছি, তুমি একটা কলা নিয়েছো, তাই তো? বেশ, মৌসুম্বি লেবু। এটা কি? বেশ, দেখি কার আগে ফিনিশ হয়। ঠিক আছে। না না, ওটা ভালো তো, ওই যে তুমি। বেশ, শোনো, কার আগে ফিনিশ হয় দেখবো, ঠিক আছে তো? হুম, তাড়াতাড়ি। আমার দেখো কতটা শেষ। তাড়াতাড়ি ফিনিশ করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই আমি ঠাকুর করে ফুল তুললাম, তারপর ফুলটা তুললাম। মা নাই বললো দেখলে। হ্যাঁ বলো না। তাড়াতাড়ি ফিনিশ করো। বৃষ্টি চলে গেল, একটুখানি জোরে বৃষ্টি পড়বে। হ্যাঁ, তোমরা সবাই আবার রোদ উঠে গেছে, বলো সে। সবাই দেখো তুলতে গিয়েছে, ওই দেখো বৃষ্টি হবে বলে ছাতা ও তো আছে না, ছাতা মাথায় চালা না, চাবি দিলে খড়ে না। এই দেখো আমার ফিনিশ। কমের বুক খাও, হুম, কমের বুক পরে খাবো। তুমি খাওয়া গিয়ে কলাটা ফিনিশ করো। কারেন্ট চলে এসেছে, ফ্যানটা দেখ। আমি ফ্যান দিতে পারবো কেন? তুমি তো বড়ই হয়ে গেছো। কেন তুমি ফ্যান চালাতে পারবে না? না, কেন? এই দেখো সবাই দেখো, আমি ফ্যান চালাতে পারি, ফ্যান চালাতে পারি। কেন চালাতে পারো না? কেন বড় হই নাই। বড় হচ্ছ না কেন? খাও বেশি বেশি করে, খেতে হবে, রোগা হয়ে যাচ্ছ। তারপর মেয়েকে
মেয়ের সাথে কম্পিটিশন করে কলা খেয়ে এখানে দেখো চলে এসেছি রান্নাঘরে, জানো তো রান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে ওই মাংস এনেছে তো সেই জন্য ওই কাটা ধোয়া না অনেকটাই অসুবিধা, মানে ওই রান্নার কাজটা না আমি একাই করি। ওই মাকে বললে করে না বলবো না, কিন্তু করে। কিন্তু ওই আমি কেটে নিয়ে না নিজে গুছিয়ে করলে না অনেকটা তাড়াতাড়ি হয়, জানো তো কাজ। তো সেই জন্য দেখো ওদিকে হচ্ছে পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর এদিকে মাংসটাও ধুয়ে নিচ্ছি। আর জানো তো মাংস রান্নার সময় না আমার রান্নাটা মনে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো অনেকটাই এগিয়ে যায়, জানি না কেন। এদিকে হচ্ছে ওই পেঁয়াজটা ভাজছিলামও, এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি। আর এই আমার নিচের রান্নাঘরটায় কি জানো তো ওরকমটা জায়গা নেই, তো সিঁড়ির নিচে যেহেতু রান্না করি না, তো সেই জন্য ওই এক হাতে ফোন ধরে তোমাদের সাথে আমি শেয়ারও করছিলাম আর এদিকে রান্নাও করছিলাম, সেই জন্য না অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো যেহেতু মানে ফোনটা যে একটা স্ট্যান্ডে রাখবো আমি, রাখার জায়গা নেই সেরকম, মানে ওই বললামই তোমাদেরকে সিঁড়ির নিচে রান্না করি, অনেকটাই জায়গা কম, সেই জন্য ওই রাখা না অনেকটাই অসুবিধা। ওই এক হাতে তোমাদের সাথে আমি কথা বলছি আর এই দেখো রান্নাও করছি। তো যাই হোক, কখনো যদি ওই আমার বর থাকে না, ওকে যদি বলি একটু আমাকে করে দাও তো ওনা করে দেয়, একদমই বারণ করে না যে না আমি পারবো না বা কিছু, ও সুন্দর করে দেয়। তো তখন না অনেকটাই সুবিধা হয়, জানো তো আমার দেখাতেও সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হয়। তো যাই হোক, আজকে যেহেতু এক হাতে করছিলাম না অনেকটাই অসুবিধা হচ্ছিল, সেই জন্য ওই পুরোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো এখানে না মাংসের ঝোলও দিয়ে দিয়েছি আর আলুটা না একটু সেদ্ধ হওয়া বাকি ছিল, তো সেই জন্য না আবার একটু মানে গ্যাসটা কম দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আর এদিকে না আমার পুরোপুরি হয়েই গিয়েছে। আর এদিকে দেখো ঐশী খেলাও করছিল আর এবার হচ্ছে ঐশীকে স্নান করে দেব। আর আজকের রান্না জানো তো সেরকম কোনো চাপ ছিল না, কারণ ওই মাংস করেছি আর পটল ভেজেছি আর কিছু করিনি। আর ওই বাড়িতে না মানে আমের আচারও করা আছে, কুলের আচারও আছে। আর আমার হচ্ছে বর না একটু লাস্টে না আচার বা টক হলে না অনেকটাই পছন্দ করে। যাই হোক, আর এখানে দেখো ঐশী কী বলছে অর্থাৎ বলতেই পারছি জল হাতে হাত দিয়ে যাবা বল মুছে নাই মুছে আমি ফেলে দিয়েছি না বাবা, আটকা এটা। মিষ্টি বাবা, বাবা মিষ্টি আছে? মা বলছে মিষ্টি নাই, টক মিষ্টি। টমেটো টক বলছো বাজার থেকে এনেছে না ঠাকুমা আর এখানে বাবা বলছিল ঐশীকে যে তুমি তোমার ঠাম্মিকে একটা দাও, তো ঐশী বলছিল যে না ঠাম্মি খেয়েছে আর আমি ঠাম্মিকে দেবো না। তাই মা বলছিল আমাকে তো ভালোবাসে না, তোমাকে ভালোবাসে, তাই তোমাকেই দিয়েছে, তুমিই খাও। তো যাই হোক ঠাম্মার ঝামেলা। তো যাই হোক, এখানে দেখো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর ঐশীকেও ভাত দিয়ে দিয়েছি। আর ঐশী বলছিল আমি আজ একা একাই খাবো। দেখো ও তো একা একা খায় না আর আমি ওকে একা একা খেতেও দিই না, জানো তো, কারণ হচ্ছে ও খেতেও পারে না আর খেতে দিলে না ওই সারা গায়ে মাখে, তাই ওকে একা খেতেও দিই না আর আমার কাজটাও বাড়ে না, জানো তো। আর একা খেতে দিলে না আমার কাজটা আরও বেড়ে যায়। যাই হোক, এখানে খেতে দিয়ে মাও খেতে বসে গিয়েছে আর এদিকে দেখো আমিও খেতে বসে গিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা না এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকতে পারো, ঐশীর পাশে থাকতে পারো, আমাদের ফ্যামিলির পাশে থাকতে পারো। তো চলো আবার দেখা করবো নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।